আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওরা খেতে বসলে বেশি কথা বলতে হয় না। আচ্ছা, আজকে আমরা খেতে বসে গেছি। আজকে রান্না করেছি পালং শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, বেগুন দিয়ে। আর আছে ছোট মাছ, নতুন আলু দিয়ে চচ্চড়ি, ঝাল চচ্চড়ি, মানে পাঁচমিশালি মাছ। তো শুরু করি। দাঁড়ানো বেরোলো বেশি তেল অল্প দিও। ধন্যবাদ। নাও, শুরু করো। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক মজা। ওই খাবার মুখে দিলে হলো স্বাদওয়ালা খাবার হলে একটা মুখে স্মাইল চলে আসে। শীতকালে এই পালং শাকটা পাওয়া যায়, আর ধনে পাতা দিয়ে, বেগুন দিয়ে। এটা তোমার তরকারি, ঝাল দেখে তুলে তুলে দিয়েছি। আমরা রাইস একটু কমাবো, অনেক হয়ে গেছে। চার পাঁচ থেকে খেতে লাগে তো। ওকে, থ্যাংক ইউ। আজকে যেহেতু মাছ, মনে করলাম ভাত আরও নিই নাকি, ওই জন্য বাড়তি ভাত এনে রেখেছি। মাছ তো তার প্রিয়। আমার আবার ভেটকি মাছ অনেক প্রিয়। ভেটকি মাছ হলে মানে কি বলবো, ঝালে ঝাল আছে কিনা জানি না। অফকোর্স নট। না, আমি আমার কাছে মনে হচ্ছে না। তরকারিতে ঝাল দিয়েছি, ধনে পাতাও দিয়েছি বেশি। ফ্রেগনেন্সটা খুবই সুন্দর আসে। আজকে না সব রান্নাই অনেক বেশি মজা হয়েছে। সব ঠিক আছে। ছোট মাছ একটা সুবিধা আছে, কাটা সহ খেয়ে নেওয়া যায়। আমার কাছে পাবদা মাছটা ভালোই লাগে, মজা লাগে। আমি কিন্তু আগে খেতাম না, হঠাৎ করে একদিন খেলাম, খুব ভালো লাগলো।
পাবদা মাছ খেতে পেলে আমার কোনো কাটার ঝামেলা নেই। একটা চাবিয়ে নিয়ে খাওয়া যাবে। ছোট মাছ কাটতে খুব কষ্ট, কিন্তু খাওয়ার সময় কাটা সহ খেয়ে নেওয়া যায়। ঝালে ঝাল নাই, বাট তুমি যে ঝালটা দিছো ওটা পারফেক্ট হয়েছে। মরিচে সে ফ্লেভারটা নেই ঝালে। আমার একটু ঠান্ডা লাগছে তো, তো ধনে পাতার এই ফ্লেভারটা খুব ভালো লাগছে, ঝাল আর ধনে পাতা। পেট ভরে গেছে। মাছটা শুধু খেয়ে নাও। রাতে শেষ আলহামদুলিল্লাহ। আসলে শাক খেয়েছি তো, ওই জন্য পেট ভরে গেছে। রাইট, শাক খেয়ে পেট ভরে গেছে, এটা একদম সত্যি কথা। ওকে, সো আবারও একদিনের কোনোদিন একদিনে খাওয়া নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।